ঘুম থেকে উঠে জানতে পারলাম আমাদের ধল্লা নদীতে ভয়াবহ বন্যা। তাই ছুটে গেলাম দেখার জন্যে। যাক দেখি কি হয়। নদীতে প্রচণ্ড জল বেড়েছিল, তাই দেখছি দুর্ঘটনার কবলে অনেক রিসোর্ট পড়ে গেছে, জলে জলামগ্ন হয়ে গেছে। দেখেন রিসোর্টগুলো আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি কি পরিস্থিতি হয়ে গেছে। সেখানে যদি মানুষজন থাকে কিভাবে যাতায়াত করবে বলা যাচ্ছে না। দেখি সবাই মিলে দেখতে থাকুন, কখন জলটি কমে যায় তখন মানুষগুলো বের হতে পারবে, না হলে বের হতে পারবে না। খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে কর্মচারীগুলো। এদিকে কাতারে কাতারে মানুষজন দেখতে আসছে। আমাদের পাকা রাস্তাটি ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা হয়ে গেছিল। যাই হোক, মানুষজন ভিড় করে ফেলছে দেখার জন্যে। জল মোটামুটি 2-3 ফুটের মতো আছে না? হ্যাঁ। এই পাকা রাস্তার উপর দিয়ে যে আমি হেঁটে যাচ্ছি, এটা দিয়ে 2-3 ফুট জল উপর দিয়ে চলে গেছিলো। যাই হোক, এখন একটু জল অনেকটা কম আছে, না হলে আমি যেতে পারতাম না। তাহলে আপনাদেরকে সব জিনিস দেখাতেও পারতাম না, দূরের থেকে আমাকে দেখাতে হতো। দেখেন বন্ধু, ভয়াবহ বন্যা, রাস্তার উপর দিয়ে জল চলে গেছে, গ্রামে পর্যন্ত জল চলে আসছে, নদীর জল। এই যে ভেলাগুলো, নদীতে যেগুলো ভেলা থাকে বালি উঠায়, সেগুলোও ভেসে ভেসে চলে আসছে। গ্রামের পরিস্থিতি দেখেন, জলমগ্ন হয়ে গেছে। এগুলা তো আমি পরে বানাবো, এখন তো খালি ভিডিওটা তুলে নেওয়া হচ্ছে। এলা কোন এলা চুরামুড়ি আইছে নাই, চুরামুড়ি আইছে না যাও কোন হওয়ারে তো পকি না পুরা এইবা আসবে শালা ও কার পকি দেওয়া পুরা কার পকি পুরা ভাইছে গেছে ও পকি দেওয়া কোন পকি দেয়া কাটু জব এক গেল তো যে পুরো চাপে পড়ে গেছে, তুমি একটু গেলে ভালো হতো। দেখেন বন্ধুরা, পুরো নদীটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম জলে জলমগ্ন। এই পাশ থেকে ও পারান্তর পুরা জল দেখা যাচ্ছে। আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম।
রাস্তার উপর দিয়ে জল চলে গেছিল, তাই দেখেন দু সাইডে কাদা লেগে আছে আর মানুষ মাঝখান দিয়ে হাঁটছে দেখে রাস্তাটি পরিষ্কার হয়ে গেছে। এই যে ভেলাগুলি দেখেন কিভাবে ভেসে যাচ্ছিল, তাই বেঁধে বেঁধে রেখে দিয়েছে। মানে পরিস্থিতি এমনই পর্যায়ে পড়ে গেছে, সব কিছু ভেসে চলে যাচ্ছে। যারা এই ভেলা দিয়ে বালি উঠায়, বালি বিক্রি করে, জীবন জীবিকা নির্ভর করে এই ভেলার উপর দিয়ে, সেই ভেলাগুলো ভেসে যাচ্ছিল। দেখেন নদীটা কেমন ভরে গেছে, একদম প্রচণ্ড জল। মানে পার্শ্ববর্তী বাড়ি ঘরগুলো যেগুলো আছে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। দেখেন আমি জুম করে এপার থেকে ওপারে অবধি দেখাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। এত বড় জুম করে নিলাম তাও কিছুই দেখা যাচ্ছে না। নদীতে এত জল, মানে প্রান্ত প্রান্ত সঠিকভাবে দেখা মুশকিল। আকাশের পরিস্থিতি এখনো মেঘলা আছে বন্ধু, দেখেন আবার বৃষ্টিপাত হতে পারে। নদীতে তো জলে জলামগ্ন হয়ে গেছে, গ্রাম অঞ্চলে পর্যন্ত জল ঢুকে গেছে। রান্না কি বসাইছে নাকি? হ্যাঁ, খিচুড়ি আসতেছে তোমাদের জন্য। আমাদের জন্য না, আপনারা আগে বাঁচেন। আমাকে বাঁচতে হবে না তো, আর আপনারা আগে বাঁচবেন, তারপর তো আমরা, আপনারাই তো আমাদের দেখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় হবো তখন আপনারা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বন্ধুরা আপনি আগে খান। হ্যাঁ অবশ্যই। রান্না করে টেস্টটা কে করবে? নবান্নতে এটা পাঠানো যাচ্ছে, দেখা যাক নবান্ন থেকে কি পাঠায়। যাক বন্ধু, 1-2 ঘন্টা কাটানোর পরে জল অনেকটাই নিচে নেমে গেল। এই যে দেখেন, আমি যখন যাই তখন হাঁটু পর্যন্ত জল ছিল, এখন এই পাকা রাস্তার মধ্যে জল কমে গেছে। এই যে একজন ব্যক্তি রিসোর্টের দিকে ঢোকার চেষ্টা করছে, অনেকটা জল ডাউনের দিকে এসে গেছে। তোর মোবাইল ভিজবে। আশা করি সন্ধ্যা হতে হতে সব কিছুই কমে যাবে। যাক, কমলেই ভালো, মানুষজনের সুবিধা যাতে হয়ে আসে। এই যে দেখেন কাতারে কাতারে ছেলে পেলে মোবাইলে ভিডিও করছে, খুব সুন্দর পরিবেশ ছিল। সেই পরিবেশ জলমগ্ন হয়ে গেছে, অনেক লোকজন আসছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে দেখে দেখে। তো যাক বন্ধু, ভিডিওটা আর দীর্ঘায়িত বড় করব না। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন। লাটাগুড়ির পরিস্থিতি, ধল্লা নদী, ভয়াবহ দুর্ঘটনা। দেখেন রিসোর্টের ভিতরে জল ঢুকে গেছে, পাখিগুলো কীরকম মাছ ধরে ধরে খাচ্ছে। কৃষি ভাইদের কপালে খুব দুঃখ চেপে গেল এই বন্যায়। সরকারের কাছে আবেদন রাখুন যাতে এই কৃষি ভাইদেরকে সহযোগিতা করে, সরকারের কাছে এইটুকুই প্রার্থনা করি। তো গাইস, আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না, এখানে স্কিপ করে দিলাম। তো আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করুন। এখানে মাছ ধরছিল, তাই এখানেও একটু চলে এলাম। তো যাই হোক, সবাই আমার ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে স্কিপ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ব্লকে।